হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কোথায়? তোমরা কি প্রেমনকে সাপোর্ট করো? আমিও তোমাদেরকে সাপোর্ট করি। তাহলে আর দেরি না করে ইউটিউব চ্যানেলে অফিসিয়াল প্রিয়ামণি লিখে একটা সাবস্ক্রাইব করে আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকে এক নতুন অনুপ্রেরণাকে নিয়ে এসেছি, যে কিনা দেশের গর্ব, আপনার আমার ক্রাশ। হ্যাঁ, আজকে তাকিয়ে দিব আসল আবাস। আমাকে দেখে হাসতেছো? এখানে হাসার কিছু নাই ভাই, আমার লিপস্টিক চেটকে যাবে, তাই আমি কলাটা কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। আচ্ছা ম্যাডাম, জাতির একটা প্রশ্ন, আপনি কি সব কলায় কাঁটা চামিচ দিয়ে খান? টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা। মাঝে মধ্যে মনের অজান্তে করে ফেলি স্মরণ, সবকিছুকে মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছি বরণ। ভাই, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা গলিগালিতে এখন কন্টেন্ট ক্রিয়েটর ভরা। তারা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিতে গিয়ে দিন শেষে কন্ডম ক্রিয়েটর পরিচয় দিতেছে। মাম্মা, তোমরা আমারে খারাপ কমেন্টস করে মজা পাও আর আমি ভিউ কামাই, এটাই বাস্তব। খুশিতে ঠেলায় মঞ্চের ছাদের থেকে লাভ দিই। ধন্যবাদ ভাই, ভিডিওর নাই কোয়ালিটি, ভিডিওর নাই ধরন, বুঝি না আমি পাবলিক কিসের জন্য তাদের ভিডিও দেখে। যদি এত লাড়ালাড়ি দেখার শখ থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে দেখেন না। এই মামারা জলে আমারে দেখে দেখছো শুকনা মরিচ জাগা মতন বইরা দিমো, বুঝছো? আসতেছি, রেডি থাইকো, শুক্রবারে খেলা হবে রমনা পার্কে। মামা বডি বিল্ডার 10 জন। ভাই, আমি বুঝে কুলফাই না মানুষ কোন ধরনের লেভেলে গেলে এইসব ভিডিও বানায় আর পাবলিক এইসব ভিডিও দেখে, আর তাদের ফ্যামিলি কি এইসব ভিডিও দেখে না, নাকি তাদের ফ্যামিলির সবাইও একজনের পিছিয়ে 10 জন করে বডি বিল্ডার থাকে। ভাই, বর্তমানে বাংলাদেশের অবস্থাটা এমনই, আপনি ভালো কিছু করবেন পাবলিক দেখবে না, এছাড়াও 2-3টা লারা সারা দিবেন সবাই তাকিয়ে থাকবে। কি দিবনি লারা? না, আমার তো লারা সারা দেওয়ার কিছুই নাই। কোথায় আছে না, মানুষ জাতে মাতাল তালে ঠিক। ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে গালাগালি না করে টিকটকে গালাগালি করে, কারণ মানুষ জানেই টিকটক কোম্পানি টাকা দেয় না। আপনারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে গালাগালি করলে তো আমি কটা টাকা কামাইতে পারি, কারণ আপনাদের কাছে গালাগালি ছাড়া ভালো কিছু আশা করি না, কারণ আপনারা ভালো মানুষ না। তাহলে এখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, কারণ লারালারি দিলে সর্বপ্রথম আপনাদের কাছে আইব, আর আপনারা এটাই চান। কি ভাইয়া, ঠিক কইছি না? হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমি আজকে চলে আসছি বনানী বিশাল বড় পূজার মাঠে। আমি আজকে আপনাদেরকে শুধু দেখাইতে আসছি। সো আমি অ্যাজ এ মুসলিম ধর্ম, আমার ধর্ম নিয়ে কেউ কথা বলবেন না। সো বাকি ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। ভিউ কামানোর জন্য মুসলিম হয়েও দেখতে যায় পূজা, কাশ্মীরি তেল আর ইরানের ঘোড়া দিয়ে কইরালাম সোজা, তুই কেমনে মুসলিম হস এটা আমারে বোঝা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। আমাকে ক্ষমা করবেন, পুজোতে গিয়ে যে ধরনের ভিডিও মেক করেছে এটা আমার ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি ভিডিওতে দেখতে পেরেছি দেশের বাইরের কান্ট্রিতে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করে হিন্দু ধর্মের লোকেরা, এবং বাংলাদেশে জামায়াত ইসলাম, বিএনপির নেতাকর্মীরা গিয়েছেন তাদের পুজো পালন করতে। তাদের কথা না হয় বাদই দিলাম, আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম। আমি আপডেট ভিডিও দেখানোর জন্য গিয়েছি, ভিউ কামানোর জন্য গিয়েছি, এটা আমার ভুল হয়েছে। মন্দিরে গিয়া ভিডিও বানায় চাইতাছে আবার ক্ষমা, বিশ্বাস করেন বা এই পুরোটাই তার ভিউ কামানির ড্রামা। তাদের মতন এই কন্ডম ক্রিয়েটরের জন্য আজ দেশের এই অবস্থা। কথা দিলাম আমি রোস্টারে এক এক করে ধরে সবগুলা নিব ব্যবস্থা। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর নেক্সট পার্ট কোন কন্ডম ক্রিয়েটরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।